সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই বগুড়া মায়াবন নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে কাঁঠাল চারা গাছের ভিডিও নিয়ে আসলাম। খাটো হাইব্রিড কাঁঠাল চারা, পিঙ্ক কাঁঠাল, রেড কাঁঠাল, ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, এই তিনটা জাত সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়। আর এই জাত তিনটা আপনারা কিভাবে চিনবেন, আর কিভাবে ফল নেবেন, কিভাবে রোপণ করবেন, কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা প্রতিনিয়ত এই কাঁঠাল গাছ নিয়ে প্রতারণা হচ্ছে। আপনারা বিভিন্ন নার্সারি থেকে কাঁঠাল গাছ ক্রয় করতেছেন, কিন্তু অরিজিনাল চারা গাছ পাচ্ছেন না। আপনারা চাচ্ছেন একটা, দিচ্ছে রাখা, এরকম কিন্তু অনেকেই হয়। অনেকেই আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে। তো আজকে আপনাদেরকে একটা, আমি এই ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কাঁঠাল চারা আপনারা নিজেরা দেখলে নিজেরা চিনতে পারবেন। এরকম একটা আজকে জিনিস আসছে আপনাদেরকে বোঝাবো। তো বিষয়টা হচ্ছে কি ভাই, কাঁঠাল একটা আমাদের বহুল প্রচলিত ফল, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর কাঁঠাল অনেকেই সবারই খেতে ভালো লাগে, সুস্বাদু। আর আপনি যখন ছাদ বাগানে অথবা মাটিতে ছোট গাছে একটা কাঁঠাল ধরবে, বা 2, 4টা, 10টা, 15টা, 20টা কাঁঠাল ধরবে, তখন আসলে বিষয়টা সুন্দর এবং দেখতেই ভালো লাগে। আর যেনারা গাছ প্রেমিক ভাইয়েদের উদ্দেশ্যে বলতেছি, যেনারা গাছ ক্রয় করতে এবং রোপণ করতে ভালোবাসেন, তেনাদের জন্য আজকের এই ভিডিও। তো আমি ভিডিওতে প্রথমে বলতে চাইছি, এই যে দেখেন আমাদের জিও ব্যাগ সেটআপ। প্রথমে দেখেন একটা গাছ, এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। তো ভাই এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এটা পিঙ্ক কাঁঠাল হলো কিভাবে, আপনি কিভাবে বুঝলেন, যে আমরা কিভাবে বুঝবো, আপনি দিলেন একটা গাছ, আমরা কিভাবে বুঝবো যে এটা পিঙ্ক কাঁঠাল। তো দেখেন অন্যান্য জাতের তুলনায় পিঙ্ক কাঁঠালের পাতাগুলো দেখেন একটু গোলাকৃত, তেল তেলে পাতা, মসৃণ পাতা। এই পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন পিঙ্ক কাঁঠাল। এই যে দেখেন সামনে একটা গাছ আছে জিও গাছ, সেটা সেম সেম পাতাগুলো দেখেন একটু লম্বা আকৃতির, হালকা গোলাকৃতির, এবং পাতাগুলো একটা মসৃণ ভাব আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন আনায় সেটা পিঙ্ক কাঁঠাল। এই গাছটা আপনার, এই গাছ যে গাছটা দেখতেছেন, এই গাছে ফল আসতে সময় লাগবে 6 মাস। 6 মাসের ঊর্ধ্বে না, আমরা এই গ্যারান্টি দিতে পারবো। আমাদের কাছে জিও ব্যাগ সেটআপ চারা গাছ যেগুলো দেখতেছেন, এগুলো জিও ব্যাগ সেটআপ। শুধু বলবেন যে ভাই আমাদের, আপনাদের কাছে কি জিও ব্যাগ সেটআপ আছে? অনেকেই যে বেশি চারা গাছ বা বাণিজ্যিক ভাবে লাগাতে চাচ্ছেন, তেনাদের অবশ্য জিও ব্যাগ সেটআপ চারা গাছ কিনলে মানে হবে না। তেনারা চাইবেন বস্তার ব্যাগ বা হাফ বস্তার ব্যাগ, এই ধরনের চারা গাছ কিনতে। তাদের অল্প বিনিয়োগে অধিক পুঁজি লাভের আশায় চাষাবাদ করতেছে। আর যেনারা ছাদ বাগানের শৌখিন হিসেবে চারা গাছগুলো নেবেন, তেনারা অবশ্যই এরকম প্রিমিয়াম কোয়ালিটির চারা গাছগুলো দেখেন। দেখেন চারা গাছ, প্রত্যেকটা চারা গাছ সেম এবং ঝোঁকড়ালো, সুস্থ সবল শৌখিন চারা গাছ। এরকম চারা যদি আপনি ছাদে একটা রাখেন, একটা এই কাঁঠালের গাছে যদি 2, 4টা ফল ধরে, এমনিতেই সুন্দর লাগবে। আর কাঁঠাল তো অনেক আটাবিহীন এবং অনেক সুস্বাদু সুমিষ্ট কাঁঠাল। এই কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল, অনেকে যেনারা খাইছেন তেনারা বুঝতে পারবেন যে পিঙ্ক কাঁঠালে একটা অন্য স্বাদ আছে। তো দর্শক শ্রোতা ভাই, আপনারা বলবেন যে আপনাদের নার্সারিতে শুধু পিঙ্ক কাঁঠালই দেখাচ্ছেন, আপনাদের কাছে কি অন্য জাত নাই? হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো আমি এই যে একটা 12 মাসি কাঁঠাল, ভিয়েতনামি 12 মাসি যেটা বলে, সেটা কিভাবে আপনারা করবেন সেই সম্পর্কে আছে একটু দেখাবো। এই যে দেখেন, এই যে 12 মাসি কাঁঠাল, ভিয়েতনামি 12 মাসি। দেখেন পিঙ্ক কাঁঠাল এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে পিঙ্ক কাঁঠাল, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। দেখেন পাতার সম্পূর্ণ ডিফারেন্স, একটা গাছে পাতার সম্পূর্ণ ডিফারেন্স। আর বলবেন যে ভাই এই 12 মাসি কাঁঠালটার বৈশিষ্ট্য কি রকম, এবং 12 মাসি কাঁঠালটার সাইজ কি রকম, 12 মাসি কাঁঠালটা হয় কি রকম। তো ভাই দর্শক মন্ডলী, এই 12 মাসি কাঁঠালটা আপনার দেশি কাঁঠালের মতো হয়, বড় হয়, ধরেও বেশি, এবং 12 মাস ধরে এই 12 মাসি কাঁঠালটা। আর পিঙ্ক কাঁঠালের আকৃতি একটু ছোট হয়, কিন্তু প্রচুর পরিমাণ ধরে। দুইটাই আঠাভি, খেতে সুস্বাদু সুমিষ্ট, এবং এই গাছগুলোতে আপনারা 12 মাস ফল পাবেন। এই গাছগুলো যদি ক্রয় করেন, আপনার ছাদে লাগান, মাটিতে লাগান, বা বাড়ির আঙ্গিনায় এরকম যদি জিও ব্যাগ সেটা অবস্থায় ছন রেখে দেন, ওই অবস্থায় আপনারা ফল খেতে পারবেন। আর এই গাছ থেকে আপনারা মিনিমাম, এই গাছ থেকে এক একটা গাছ থেকে আপনারা 50-60টা বেশি কাঁঠাল, পরিপক্ক গাছ হলে 50-60টা বেশি কাঁঠাল পাবেন এক একটা গাছ থেকে, প্রত্যেকটা গাছ থেকে। আর পিঙ্ক কাঁঠাল তো ভাই অনেক ধরে। আর এই গাছগুলো যখন এই অবস্থায়, জিও ব্যাগ সেটআপ অবস্থায়, আপনারা 10 থেকে 15 বছর এই অবস্থায় আপনারা ফল নিতে পারবেন। এইরকম আমরা এই গাছগুলো সুন্দর করে প্যাকেটিং করে বাংলাদেশের যে কোনো
প্রান্তে আনাচে কানাচে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা সুন্দর করে প্যাকেটিং ব্যবস্থার মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো যেনারা বলতেছেন আমরা 2-4 পিস বাণিজ্যিক বা মাটিতে রোপণ করব, তা আমরা তো জিয়ে ভাগ নিতে পারতেছি না। তেনাদের জন্য কিছু চারা গাছ আমি দেখাবো যেনারা মাটিতে লাগাবেন, শুধু মাটিতে লাগাবেন, বাড়ির আঙ্গনায় বা পুকুর পাড়ে বা জমিতে লাগাবেন, তেনাদের জন্য এই চারা গাছগুলো। এই চারা গাছগুলো আপনারা নিলে কখনো প্রতারিত হবেন না। দেখেন হাফ বস্তার ব্যাগ, কত বড় বস্তার ব্যাগে দেওয়া আছে। এই চারা গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। এই চারা গাছগুলো যদি মারা যায় তা আমরা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দেই। আর আমাদের কাছে শুধু এই কোয়ালিটি না, আমাদের কাছে যে বলবেন ভাই এত চারা গাছ, ছোট চারা গাছ, আমাদের কাছে হাই কোয়ালিটির চারা গাছও আছে। এই যে দেখেন দর্শক ভাইরা, এই যে হাই কোয়ালিটির চারা গাছ, লোকালো চারা গাছ, প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের চারা গাছও আমাদের নার্সারিতে আছে। আমাদের কাছে অসংখ্য চারা গাছ আছে। এই চারা গাছগুলো আপনারা ছবি অথবা পিকের ভিডিওর মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে এই চারা গাছগুলো আপনারা কিনতে পারবেন। এবং দেশ ও প্রবাস থেকে এই চারা গাছ ক্রয় করলে, আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো যদি ক্রয় করেন, আপনারা কখনোই প্রতারিত হবেন না। আপনারা যে ছবি বা যে ভিডিও আমরা পাঠাই বা ভিডিও কলে যে গাছ দেখবেন, 100% আমরা সেই চারা গাছ তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বা দিই। তো দর্শক মন্ডলী, অনেকেই বিরক্ত হচ্ছেন, বিব্রত হচ্ছেন যে চারা গাছগুলো, যদি কেউ চারা গাছ অরিজিনাল অথেন্টিক গ্যারান্টি সহ চারা গাছ কিনতে চান, আমাদের নার্সারিতে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ফুল ফল এবং কাঠের চারা গাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।